বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যে নামগুলো শুধু ব্যক্তি নয়, একটা সময় বা ইতিহাসের একটি অংশকে প্রতিনিধিত্ব করে। খালেদা জিয়া তেমনই এক নাম। 1945 সালে জন্ম খালেদা জিয়ার। রাজনীতির সঙ্গে তার জীবনের শুরুতে সরাসরি কোনো যোগ ছিল না। তিনি ছিলেন একজন গৃহবধূ, একজন প্রেসিডেন্ট ও সেনা কর্মকর্তার স্ত্রী। সবকিছু বদলে যায় 1981 সালের মে মাসে। স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। খুব দ্রুত বদলে যেতে থাকে তার জীবন। পরের বছরই বেগম খালেদা জিয়া যোগ দেন বিএনপিতে। সেখানে উনি কিন্তু প্রথম আসতে চাননি, এটাও সত্য কথা, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ওনাকে অনেক কষ্টে রাজি করিয়েছেন আমরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যে আপনি আসেন, তাহলে এই বিএনপি এদেশে গণতন্ত্র, যে ভৌগোলিক গণতন্ত্র প্রেসিডেন্ট জিয়া সৃষ্টি করে গেছেন, সেই গণতন্ত্র থাকবে না। আপনি দেখছেন এর মধ্যে এরশাদ তো শুরু হয়ে গেছিল সেই সময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজি হলেন। এমন আমাদের ইউসুফ মার্কেটে একটা বড় একটা আমাদের মিটিং ছিল, মানে ছিল, অফিস ছিল। সেখানে সর্বপ্রথম ওনাকে নিয়ে আসা হয় নেতাকর্মীর সামনে, এবং নেতাকর্মীরা আমরা সবাই যারা ঢাকাস্থ যারা ছিল তাদের সামনে তিনি সেই দিন প্রথম রাজনৈতিক উনি বলেন যে আমি এখন থেকে বিএনপির পক্ষে কাজ করে যাব। 1983 সালে ভাইস চেয়ারপারসন ও 1984 সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন। 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলন শুরু করেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। এরশাদ সরকারের অধীনে 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টির মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো অংশ নিলেও তিনি এর বিরোধিতা করে নির্বাচন বয়কট করেন। তার এই আপোষহীন অবস্থানের কারণে 1990 সাল পর্যন্ত তাকে আটকও হতে হয়েছে কয়েকবার। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। নির্বাচন যদি গণতন্ত্র ফিরে না আসে, তাহলে সেই নির্বাচনে আমাদের কোনো প্রয়োজন নাই। তো সেই জন্যই তিনি যখন চিন্তা করলেন দেশের মানুষ গণতন্ত্র পাবে না, দেশের মানুষ অধিকার ফিরে পাবে না, এই নির্বাচন বা একটা প্রহসনের নির্বাচন হবে, সেই জন্য তিনি নির্বাচনে যাননি। এবং সেই সময় আমাদের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এর সাথে করে তারা পার্লামেন্টে চলে গেল। কিন্তু বিএনপি তার যে জোটগুলো ছিল তার মধ্যে যারা তার তখনও ছিল, তাকে সাথে নিয়ে আমাদের বেগম খালেদা জিয়ার একক হাঁটা শুরু হলো। উনি একভাবে রাজপথে হাঁটা, গ্রামে গঞ্জে মিটিং করা, আর এদিকে এরশাদেরও বিভিন্ন কর্মকাণ্ড বলেন এরশাদের এবং আওয়ামী লীগ মিলে তাহলে তখনকার যে একটা পরিস্থিতি, মেরে ফেলা, বিভিন্ন এখনকার মতো না হলো, তখনও কিন্তু এই নির্যাতন নিপীড়ন ছিল, জেলে যাওয়া, জেলে বন্দি করা, অনেক রকমভাবে। আমাদের বেগম জিয়াই তো গৃহবন্দী ছিল কতবার, এবং এগুলো সবই কিন্তু এরশাদ করেছেন। এবং বেগম জিয়ার এই আপোষহীনতা শুধু নেতার জন্য, দেশের জন্য, জনগণের জন্য, এই আপোষহীনতায় কিন্তু প্রতিটা ওই যে 86 যে নির্বাচন করে সেই নির্বাচনকে ফেলে দিতে সক্ষম হয়েছে, এবং বেগম জিয়া তার একক নেত্রী হিসাবে বের হয়ে এসছে। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, এদেশে একটি নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী তিনি প্রথম প্রধানমন্ত্রী। তো এই দুটো তো রেকর্ড, এটা তো কেউ ভাঙতে পারবে না। 1991 থেকে 1996 পর্যন্ত প্রথম অভিজ্ঞতা। তো আমার ধারণা ওই সময়টা তার শেখার অনেক সুযোগ ছিল, এবং তিনি ওই সময়টায় কাজ করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মীদের নিয়ে। মোটামুটি একটা ঐকমত্য আমরা দেখেছিলাম, রাজনৈতিক ঐকমত্য শুরুর দিকে, যে যখন
সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসা, এটা সবাই মিলে তারা এটা করেছিলেন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো সেই নির্বাচন বয়কট করে। খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন এবং বিএনপি সরকার গঠন করতে পেরেছিল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে। কিন্তু এই ব্যবস্থাটিকে তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেন। ফলে যেই ব্যবস্থার তিনি বেনিফিশিয়ারি, সেই ব্যবস্থাটিকে তিনি আর পরবর্তীতে আর গ্রহণ করতে চাননি। সেই দলীয় সরকারের অধীনেই তিনি আবার তার সরকারের অধীনে নির্বাচনটা করতে চাইলেন। ফলে একটা রাজনৈতিক অস্থিরতা এবং সংকট তৈরি হয়। এই সংসদ তত্ত্বাবধায়ক বিল পাশ করে এবং আবার নির্বাচন হয়। 1996 সালের দ্বিতীয় নির্বাচনে হেরে যায় বিএনপি। 2001 সালের সংসদ নির্বাচনে আবার বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট নির্বাচিত হয় এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। আমি বলবো যে 2001 থেকে 2006 এই মেয়াদে একটা মানে রাজনৈতিক অস্থিরতা এবং সংকটের মধ্য দিয়ে কেটেছে এবং শেষটা ভালো হয়নি। 2006 সালে রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। পরের বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তিনি। পরের বছর নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় এবং 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন বয়কট করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের এই আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেয়া হয়। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। 2020 সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় তিনি কারাগারের বাইরে আসেন এবং তার শারীরিক অবস্থা খারাপ থাকায় চিকিৎসা চলতে থাকে। আর বাংলাদেশের একমাত্র নেত্রী, একজন মহিলা যিনি গৃহবধূ থেকে বের হয়ে জনগণের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। দীর্ঘদিন নিপীড়ন, অত্যাচার, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এক কাপড়ে মেরে ফেলার চিকিৎসা করা, এই সবই তো মানে বেগম খালেদা জিয়া সহ্য করেছেন এবং ওনাকে কখনো পারে নাই বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। তিনি একটা কথা বলেছিলেন যে এদেশ আমার, এদেশের সন্তানরা আমার, আমি এদেশ থেকে কোথাও যাব না, এদেশের মাটিতেই আমি মরব। অবশেষে 80 বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। অবসান হয় তার 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের।